ভোলার খেয়াঘাটে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয় ২০২৫ সালে। চুক্তির মেয়াদ শেষ হওয়া, যান্ত্রিক ত্রুটি এবং বকেয়া গ্যাস বিলের জটিলতায় ৩৪.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়। এতে জেলায় বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘন্টার মধ্যে জেলায় বিদ্যুৎ থাকে মাত্র ৫ থেকে ৬ ঘন্টা। আপনার বিদ্যুৎ একবার গেলে আপনার ২ থেকে আড়াই ঘন্টা বিদ্যুৎ আসতেছে না। যে পরিমাণে গরম, এই পরিমাণে গরমে মানুষ থাকতে পারতেছে না। ১২ ঘন্টার ভিতরে মনে করেন হয়তো ৪ ঘন্টা বা ৩ ঘন্টা বিদ্যুৎ থাকে, আর বাকি সময় আমাদের বিদ্যুৎ থাকে। পাওয়ার স্টেশনটা যদি চালু থাকতো তাহলে আমাদের আর এই ভোগান্তিটা হতো না আর কি। আমরা চাই যে আমাদের এই ভোলাবাসীর জন্য এই বিদ্যুৎ পাওয়ার স্টেশনটা চালু হোক। আমরা সংরক্ষণের কারণেও পাই না, নাকি কোনো তৃতীয় কিছু আছে সেটা আমরা বলতে পারি। তবে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। ১২ জুলাই ২০২৫ উক্ত বিদ্যুৎ কেন্দ্রটির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এই মেয়াদ শেষ হয়ে যাওয়ার দরুন আমাদের উক্ত প্ল্যান্টগুলো বন্ধ আছে। পুনরায় মেয়াদ নবায়ন যদি হয় তাহলে পুনরায় বিদ্যুৎ কেন্দ্র আবার চালু হবে। কিন্তু ৩৬.৫ মেগাওয়াট যেটা পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বাধ্য হয়ে বড়নদী থেকে বিদ্যুৎ আনতেছি। সেখানে অনেক ডিস্টেন্সের লাইন, প্রায় ৪০ কিলোমিটার লাইন। এর জন্য মাঝে মাঝে বিদ্যুৎ ইন্টারাপশন হয়, কিন্তু আমাদের কোনো লোডশেড নাই। তাছাড়া বড়নদী একটা ট্রান্সফর্মার নষ্ট থাকাতে আমাদের লোডের কিছু সমস্যা হচ্ছে, কারণ একটা লাইন হওয়াতে আমাদের বিকল্প কোনো লাইন না থাকাতে আমাদের মাঝে মাঝে ইন্টারাপশন হয়, ঝড় বাদলে ইন্টারাপশন হয়। আর এটা সমাধানের উপায় হচ্ছে যে আমাদের এখানে দ্রুত যে প্রস্তাবিত গ্রিড সাবস্টেশনটা হয়ে গেলে আমাদের এই সমস্যাটা থাকবে না। ভোলায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে বর্তমান সরবরাহ হচ্ছে মাত্র ১৭ থেকে ১৮ মেগাওয়াট। এমন সমস্যার দ্রুত সমাধান চান এলাকাবাসী। সুব্রত গাইন, দেশ টিভি নিউজ ডেস্ক।